আজ বানিয়ে নিলাম ম্যাজিক বল। উফ, সেই স্বাদ ছিল বন্ধুরা। নিজের মন থেকেই হঠাৎ করে মনে হলো, ভাবছিলাম মেয়েকে কী নতুনত্ব একটু বানিয়ে দেওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি ওকে একটু নতুনত্ব দিয়ে একটু মনটা ভালো করতে। তো যাই হোক, প্রথমে কড়াই নিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে 1.5 বাটি এই ছোটো বাটির জল নিলাম, ঠিক আছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। দিয়ে জলটাকে একটু ফুটতে দেবো। জলটা যেই টকবক করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে ঠিক যেই বাটিতে জল নিচ্ছি সেই বাটির 1 বাটি দিয়ে দেবো সুজি। তো ও সরি বন্ধুরা, সাদা তেল দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেলাম। যাই হোক, দেখতেই পেলে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তারপর জল ফোটার পরে এটা দিয়ে দিলাম, সুজিটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একদম মানে সুজিটা পুরোপুরি ফুলে গিয়ে এরকম একটা ডোয়ের মতন হয়ে যায়। ডোয়ের মতন হয়ে গেলে সেটাকে আমি একটা থালার মধ্যে বা বাটির মধ্যে নামিয়ে নেব। নিয়ে মানে ওটাকে আগে কড়াই 15 মিনিট ঢেকে রেখে দেবো। তারপরে 15 মিনিট না, সরি 5 মিনিট ঢেকে রেখে দেবো। তারপরে ওখান থেকে নামিয়ে নিয়ে গরম গরমই হাত দিয়ে এইভাবে মেখে নেব। তারপরে এরকম গোল গোল করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন শেপ দেবে। একটা বাটিতে জল গরম বসিয়ে তার উপর একটা ঝাঁঝরি থালা নিয়েছি। ঝাঁঝরি থালার মধ্যে মানে সাদা তেল হোক সর্ষের তেল হোক লাগিয়ে নেবে, দিয়ে বলগুলো দিয়ে ঢেকে মিনিট 10 মতন একটু ভেপার করে নেবে। ব্যাস, তারপরে বলগুলো আমার রেডি হয়ে গেল রান্না করার জন্যে। যাই হোক, বলগুলো আমি সাইড করে রেখে দেবো। বলগুলো দেখো একদম নরম তুলতুলে হয়ে গেছে, কী ভালো হয়েছিল বন্ধুরা। এখন আবার খেতে ইচ্ছা করছে আমার। ওইদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাজর কেটে রেখেছি। কড়াই সাদা তেল দিয়ে পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কা নুন দিয়ে ভেজে নেব। নুন দিয়ে ভাজলে কী হয়, তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। আর এরপরে ভাজা ভাজা একটু করে নিয়ে তারপর 2টো ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। ওর সাথেই সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব। তোমরা চাইলে আলাদা করে ভুজিয়া করে নিতে পারো, ঠিক আছে। দিয়ে এটা সুন্দর দেখবে ঝুরঝুরে একটা ভাজার মতন হয়ে যাবে। দেখো, এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। দেখতে থাকো কী করছি বন্ধুরা, কারণ যতক্ষণ সুন্দর করে দেখবে খাওয়ার পর তো ততটাই ভালো লাগবে। কি বলবো আর, আমি আবার একদিনটা বানাবো, কারণ আমার মেয়ের খেয়ে মন পোষায়নি। ও যেদিন বাড়িতে থাকবে বানাবো। এরপর আমি সেদ্ধ করে রাখা বলগুলোর মধ্যে দিয়ে দিলাম ম্যাজিক বল, সুজির ম্যাজিক বল, ঠিক আছে। দিয়ে ওটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি সয়া সস, আর দিয়ে দেবো পরিমাণ মতন টমেটো সস, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার আসে, তার সাথে হালকা একটু ঝালঝালও থাকে। এবার প্রথমেই দেখলে সয়া সস দিলাম, তারপরে এবার প্রয়োজন মতন টমেটো সস দিয়ে দেবো। আমি যতটা মনে করেছি, তোমরা যতটা মনে করবে দেবে। শেষে আমি 2-4 দানা দিয়ে দেবো চিনি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করেই রেডি হয়ে যাবে আমার এই খাবারটা। উফ, কী লোভনীয় বন্ধুরা, অবশ্যই ট্রাই করো। বাচ্চা থেকে বড় বলছি সবাই ভালো খাবে। আমার মেয়ে তো খেয়েছে, সাথে আমি খেয়েছি, দিদি খেয়েছে, আমার মা খেয়েছে, আমার শাশুড়ি মা খেয়েছে, সবাই খেয়ে বলেছে, বাবাও খেয়েছে, সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সব থেকে তো নিজেরা করলে বুঝতে পারবে। তো চলো, আবার নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।